শুরু হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, দাওয়াতি তবলিগের মেহনত আল্লাহ তালা এই নবিউল্লাহ যে একটা কাজ আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তালার কাছে খাস মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে এই কাজের সাথে রাখছে। আসলে ওদিনকার যে রাত্রে যে ঘটনাটা ঘটছে, তো ওনারা যে একটা আক্রমণাত্মকভাবে অস্ত্র শস্ত্র বিভিন্ন সজ্জিত হইয়া যে একটা ঘটনা ওনারা ঘটাইছে, এর প্রত্যক্ষদর্শী আমি নিজেই। আমার যে অবস্থা আছে এই অবস্থাটা আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমার মাথাটা, প্রথমে ওনারা আমার মাথাটা ফাটায় ফেলছে। এই রক্তাক্ত অবস্থায় আমি ওনাদের কাছে অনেক আকুতি মিনতি করছি, কিন্তু ওনারা আমাকে কোনো কিছুই মানে না। আমি দোকানের জিম্মাদার ছিলাম, ওনারা ফার্স্টেই আমার কাছ থেকে চাবি কোথায়, ক্যাশ কোথায়, তুই জিম্মাদারি কেন নিস। এই যে নবিউল্লাহ কাজের যে একটা মেহনত, যে মেহনতরা আমরা আল্লাহর জন্য করছি, অথচ এই মেহনতরা ওনারা যেইভাবে আমাদেরকে আক্রমণ করছে, ওনারা কিসের তবলিগ করতেছে আজকে, আজকে ওনারা কিসের কাকরাল চাইতেছে, আজকে ওনারা কিসের টঙ্গীর ময়দান চাইতেছে। এই টঙ্গীর ময়দান আর এই কাকরাই তো একমাত্র নবিউল্লাহ যারা মেহনত করতেছে, একমাত্র তো ওনাদেরই যোগ্য, ওনারই প্রাপ্য। আজকে যে আমরা যে অবস্থানের মধ্যে আজকে আমরা আসি, এত করে তো ওনারা তো কোনোভাবেই তো আজকে টঙ্গীর ময়দান পাইতেছে মানে পাবে না। ওনারা যে সন্ত্রাসী, ওনাদের সন্ত্রাসী যে কার্যকলাপ, এই সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা ওনারা কিভাবে চাইতেছে যে টঙ্গীর ময়দান, আর কিভাবে চাইতেছে ওনারা মার্কাজ, এটা আমার কোনো যুক্তিতেই আসে না। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যে তবলিগ তো একটাই থাকবে, যারা দিনের মেহনত করে, দিনের মেহনতের সাথে জড়িত, তারাই একমাত্র তবলিগওয়ালা। আজকে এই অবস্থার কারণেই আজকে দেখেন এই অবস্থা ওনারা আজকে করছে, যে অবস্থাটা করছে, আজকে দুঃখ, অনেক দুঃখ মনে, যে আজকে বিবি বাল বাচ্চারা আজকে আমাকে পাঠাইছিল, কিন্তু আজকে হয়তো আমি বাইচে আসি বিদেই হয়তো আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ আল্লাহ তালা আমাকে দিছে। নচেত তো ওনারা যেইভাবে আমাকে সাপ যেরকম ভাবে পিটায়, ঠিক ওরকম ভাবে ওনারা আমাকে পিটাইয়া যখন এরকম ভাবে ভাবছে যে আমি হয়তো মারাই গেছি, ওই মারা যাওয়ার অবস্থায় ওনাকে আমরা এই কি জানি বলে রড এবং বিভিন্ন অস্ত্র দিয়ে ওনারা আমাকে আঘাত করতেছে, যে যখন দেখতেছে যে আমার কোনো এই অনুভূতি নাই, যে ওরা বলতেছে এই লোকটা মারা যাবে থাক, ওই মারা যাওয়ার অবস্থায় ওনারা ভাইবা আমাকে ছাইড়া দিছে। আজকে ওনারা কিসের তবলিগ করতেছে ভাই, এটা আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ। এইটা ওয়াসিবুল ইসলাম উনি নিজে, এবং যে ওই যে যিনি ধরা পড়ছে যে মুয়াজ বিন নূর উনি, এবং কি জিয়া বিন কাসেম, আজকে ওনারা যেই সন্ত্রাসী কার্যকলাপ করে আজকে যে আমাদের যে 4 জন লোককে শহীদ করছে এবং শতাধিক লোকের উপরে যে আহত করছে, এই আহতদের কাছে আমি একটাই দাবি, যে ওনারা যেন কোনো প্রকারেই যেন সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে যেন কোনো প্রকারই মসজিদ প্লাস বিভিন্ন যেন ইজতেমা যেন না পায়। এটা আমার আকুতি, সবার কাছে একটা বিনীত অনুরোধ, যেন ওনারা যেন আজকে ওনারা বলতেছে তো মানে ইজতেমা করবে, কিসের ইজতেমা করবে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা সন্ত্রাস করে, তাদের আবার কিসের তবলিগ। এটাই আপনাদের কাছে অনুরোধ, যেন ওনারা যেন কোনো প্রকারেই যেন ইজতেমার মাঠ না পায়, কোনো প্রকারেই যেন ওনারা যেন মার্কাজ না পায়। সারা বাংলাদেশ থেকে যত মার্কাজগুলো আছে, কোনো মার্কাজে যেন ওনারা কোনো প্রকারে যেন ঢুকতে না পারে, মার্কাজে যেন কোনো প্রকার যেন ওনারা, এবং বাংলাদেশের মিডিয়াদের কাছে আমি অনুরোধ করতেছি, যে আপনারা বলতেছেন যে কি সাতপন্থী আর জোবায়েরপন্থী, আসলে পন্থী তো কোনো জিনিসই না, একটা তবলিগ ছিল যে নবিউল্লাহ মেহনত, ওই নবিউল্লাহ তবলিগ তো মেহনত একটাই, একটা ভ্রান্ত দল, ওনারা একটা আকীদাগত ভ্রান্ত দল, ওনারা একটা বিরোধ সৃষ্টি করে আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতার ওনারা সৃষ্টি করতে চাইতেছে। এর জন্য আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমি আকুতি করতেছি, যে আমার বুক ফাটা যে কান্না, এই কান্না বড় আমি আকুতি করতেছি আপনাদের কাছ থেকে, ওনাদেরকে কোনো জায়গায় যেন ওনারা স্থান না পায়, এটাই আপনাদের কাছে আমার কি বিশেষ একটা আকুতি। নিষিদ্ধ করা হোক।